الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من حراك الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فيطويها نفسا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বদা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র ঈদ উল আজহার ময়দানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য একজন নেতা রূপে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করেছে, যাকে সৃজন না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ আসমান, এ জমিন, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূরজ কিছু সৃষ্টি করতেন না। করতেন কিনা? করতেন না। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য একজন পথ প্রদর্শক, একজন নেতা, একজন অভিভাবক। আল্লাহ পাক একজন নবীকে এক একটি গোত্রের জন্য এক একটি এলাকা ভিত্তিক প্রেরণ করেছেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর জন্য নির্বাচিত করে প্রেরণ করেছে। রহমতুল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা, আল্লাহর বিধান কিভাবে জমিনে বাস্তবায়ন করতে হয় এই স্বীকৃতি দেওয়ার জন্য, এই দাওয়াতটুকু সমগ্র জাতির কাছে পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবী যদি না আসতেন আমরা গোমরা হয়ে যেতাম, বর্বর যুগে বসবাস করতাম। আল্লাহ রাসূল দিন সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা থাকতো না। থাকতো কি না? থাকতো। যেরকম আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক ভ্রান্ত সমাজের মধ্যে এক পথভ্রষ্ট মানুষের কাছে প্রেরণ করেছেন, ওই পথভ্রষ্ট মানুষগুলিকে আল্লাহর দিকে কি পাঠানো। তো আজকে আমার আলোচনা হলো তাকওয়ার উপর। তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে
কিভাবে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় তাকওয়াবান। তিনার উপরে তৎকালীন যুগে কোনো তাকওয়াবান ব্যক্তি ছিলেন না। একমাত্র আল্লাহর জন্য তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ত্যাগ, ইব্রাহিমের সেই পরিশ্রম, ইব্রাহিমের সেই ন্যায়পরায়ণতা, ইব্রাহিমের একনিষ্ঠতা দিকে আল্লাহ পাক লক্ষ্য করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সাফল্য দান করেছেন, যে সাফল্য কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের কাছে বিদ্যমান থাকবে। থাকবে কিনা? থাকবে। আল্লাহ পাক ইব্রাহিমকে পুরস্কার হিসাবে অনেক পুরস্কার দিয়েছেন। তার মধ্যে একটি পুরস্কার হলো ঈদুল আজহার কোরবানি। এটা হলো ইব্রাহিমের সাফল্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে 85 বছরে একটি সন্তান দিয়ে আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষায় লিপ্ত করেছেন। পরীক্ষা করছে কিনা? করে নাই? আপনারা পরীক্ষা করেন, ছেলের হাতে লজেন্স দিয়ে পরীক্ষা করেন কিনা? ছেলেকে ভালো কিছু দিয়ে পরীক্ষা করেন, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, ছেলে কতটুকু আপনার অনুগত আছে সেটাও আমরা জাস্টিফাই করি কিনা? করি। এই জন্য আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষার উপরে পরীক্ষা, জাস্টিফাই, তারপরে এই একের পর এক মানে একেবারে কঠিন পরীক্ষায় লিপ্ত করেছিলেন। শেষ পর্যন্ত করে স্বপ্নে দেখাইছে, তোমার সন্তান ইসমাইলকে কি দাও? কোরবান দাও। প্রথম দিন স্বপ্ন দেখেছেন 100 মোটা আল্লাহ রাস্তায় কোরবান দিয়েছে। এরপর দিন আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন, তোমার মহব্বতের বস্তু দিয়ে তুমি আল্লাহর জন্য কোরবান করো। দ্বিতীয়বারও 100 মোট দিয়ে কোরবান করেছেন। এরপরে আল্লাহ বলেছে, ইব্রাহিম তোমার মহব্বতের বস্তু কি আছে? সেই তুমি মহব্বতের বস্তু দিয়ে আমার জন্য কোরবান করো। তো আল্লাহর কাছে, নবীর কাছে তার মহব্বতের বস্তু ছিল তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালাম। যে বাপ বেটা উভয়ে খানা কাবা স্থাপন করেছিলেন। এটা পরের পর্যায়ে ইব্রাহিমকে যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন, ইব্রাহিম আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, সহনশীল সন্তান দান করেন। আল্লাহকে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, ইব্রাহিম আমি তোমাকে সহনশীল সন্তানের পুরস্কার ঘোষণা, তোমাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ, যে সন্তান পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে, এরকম সন্তান আল্লাহ ইব্রাহিমকে দিয়েছে। এখন এই সন্তানই যখন কাজে কামে উপনীত হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান ইসমাইল বাবার সাথে কাজে কামে উপনীত হলেন, কাজ কাম করার মতন যোগ্যতা অর্জন হলো, বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবা যেই নির্দেশ প্রদান করে ওই নির্দেশ পালন করতে পারে। সোজা কথা হলো, যখন সন্তান আর বাবার মধ্যে একটা মহব্বত সৃষ্টি হওয়ার একটা সময় আছে কিনা? আপনার সন্তানরা যখন দেখবেন আপনার সাথে চলাফেরা করে, উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, আপনাকে বাবা ডাকে, বিভিন্ন তুরিমুরি করে, তখন সন্তান বলে বাবার মহব্বত আর ভালোবাসা বেশি হয়ে যাবে নাকি? তৈরি হয় না? তৈরি হয়। বাবার সন্তানকে নানার বাড়িতে যাওয়ার জন্য দেয় না। স্ত্রীকে বলে তুমি চলে যাও, আমার সন্তান রেখে যাও, সে না থাকলে আমি থাকতে পারবো না, বলেন না এরকম? ওরকম ভাবে কাজে কাজে উপনীত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া
قال يا بني إني أرى في المنام যখন সন্তান বাবার সাথে কাজে কাজ উপনীত হলো, কাজ কাম করার যোগ্যতা অর্জন হলো, সব কিছু বুঝে, قال يا بني إني أرى في المنام ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে বললেন, হে ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবান করি। কি করি? আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবান করে জবাই করি। তোমার অভিমত কি? অভিপ্রায় কি? আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ইসমাইলের বুঝে বাবা যে ইসমাইলের মত চাইতেছে, ইসমাইলের বাবা কতটুক ত্যাগী, কতটুক আল্লাহর একনিষ্ঠতার উপরে, আল্লাহর একত্বতার উপরে কতটুক মজবুত, ইসমাইলও ভালো করে বুঝে। বুঝে কিনা? ইসমাইল বুঝে আমার বাবা যে কথা বলবে সেই কথা অক্ষর অক্ষর পালন করবে, আমি ইসমাইলকে সাথ দেওয়ার কোন সুযোগ। ফানজুর মাযা তারা, তো অভিমত। قال يا أبت افعل ما تؤمر আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাপ যখন সন্তানকে প্রশ্ন করলেন, সন্তান বাবাকে কি উত্তর দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। এটা কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মতের জন্য শিক্ষা, বাপ বেটার শিক্ষা, পরিবারের শিক্ষা। শিক্ষা কিনা? বাবা সন্তানকে কোন কাজে নির্দেশ প্রদান করলে সন্তান বাবার কথাকে ফালাই দেওয়ার মতন নয়, পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। সেটা আল্লাহ সন্তানের জন্য শিক্ষা রেখেছে। قال يا أبت افعل ما تؤمر, সন্তান বলতেছে, হ্যাঁ আমার বাবা, হে আমার আদরের বাবা, আপনার কাছে এই নির্দেশ এসেছে, আপনার নির্দেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিসের মধ্যে? তাহলে বাপ বেটা উভয় রাজি ছিল কিনা? ইব্রাহিমের তাকওয়া, ইব্রাহিমের তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন আমাদের তাকওয়া কেমন হওয়া দরকার। আজকে আমাদের তাকওয়ার পরিচয় দিতে হবে। তাকওয়া হলো আল্লাহর ভয়ভীতি, খাওফে খোদা, আল্লাহর ভীতি। আমার প্রত্যেকটি কাজে আমি একমাত্র আল্লাহর জন্য করব, এই ত্যাগ, এই ভয়ভীতি আমার অন্তর থাকতে হবে। আমি নামাজ পড়ি আমার রবের জন্য, আমি রোজা রাখি আমার রবের জন্য, আমি হজ করি আমার রবের জন্য, আমি যাকাত প্রদান করি আমার রবের জন্য, আমি আজ কোরবান করব আমার রবের জন্য, একটা আমার রবের সন্তুষ্টির জন্য। এটার নাম তাকওয়া, নাকি? এটার নাম কি? তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কে বলছেন? আল্লাহ বলছেন, তাকওয়ার ব্যাপার বলছেন। তাকওয়া কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কাকে? তোমাদের রবকে ভয় করো। দেনওয়ালা একমাত্র আল্লাহ, চালানেওয়ালা একমাত্র আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তোমার সমস্ত বডির মালিক আল্লাহ, তোমার হায়াতের মৌতের মালিক আল্লাহ। একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কিনা?
নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। কার জন্য? রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমরা তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই মানুষ থেকে সৃজন করেছে। কার থেকে? একই মানুষ থেকে সৃজন করেছেন। তিনি কে? আদম আলাইহিস সালাতুস সালাম। আমাদের বাপ কে ছিল? কথা বলেন, কে ছিল আমাদের বাপ? আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালাতুস সালাম। আমরা আদমের সন্তান। আদম থেকে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের বাপ এক, কিন্তু আমাদের বাপ বাদর নয়। আমাদের বাপ কি নয়? বান্দর নয়। মানুষ বান্দর থেকে হয় নাই, মানুষ হয়েছে মানুষ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে ইদানিং আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী তারা বুদ্ধির পরিচয় দেয় পৃথিবীতে। আর এই বুদ্ধিজীবীরা বলছিল যে মানুষ বানরের তৈরি। নাউযুবিল্লাহ। কিসের তৈরি বলছে না? মানুষ বানরের তৈরি। নাউযুবিল্লাহ। মানুষ দেখি বানরের তৈরি হইতো, তাহলে মানুষ তো বানরে থাকতো নাকি? তাহলে এই বুদ্ধিজীবীদের ভিতরে কি এই জ্ঞান বুদ্ধি নাই? তাদের ভিতরে কি এই বুদ্ধি নাই যে না, মানুষ বানর তৈরি নয়, বাদর এক প্রকারের আল্লাহর মাখলুক, মানুষ এক প্রকার আল্লাহর মাখলুক। অর্থাৎ এই বুদ্ধিজীবীরা কোরআনুল কারীমের আদর্শ গ্রহণ করে নাই। বুঝছে কিনা? কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, মাসাল শিখে নাই। আল্লাহ পাকের আল্লাহ যেই পরিচয় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন ওই পরিচয় তাদের মধ্যে ছিল না। তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল, জাগতিক শিক্ষায় বড় বড় বিজ্ঞানী ছিল, জ্ঞান বিজ্ঞান অধিকারী ছিল। কিন্তু জ্ঞান বিজ্ঞানের অধিকারী আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বংশের মধ্যে কম ছিল না। ছিল জি? কম ছিল না। সেনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পুরা বংশধর ইব্রাহিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তৎকালীন ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম ছিল আদর্শিক ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম ছিল জ্ঞান বিজ্ঞানের ধর্ম। তাদের জ্ঞান বিজ্ঞান অধিক জানা ছিল। আল্লাহ শুধু তাই নয়, কিন্তু তাদের মধ্যে ছিল একমাত্র আল্লাহর আদর্শ। কি ছিল না? সৎ কাজের আদেশ তাদের কাছে ছিল না। তাদের যুগে তারা ভ্রান্ত আকীদার উপরে, জ্ঞান বিজ্ঞানের উপরে তারা সেই জ্ঞান অর্জন করেছেন। সেই জ্ঞানই ছিল। এমনকি এখন বর্তমানে মনে করেন আমাদের হিন্দু সমাজের মধ্যে বামন আছে না? আছে কিনা? ঠাকুর আছে না? আছে। পুরোহিত আছে না? আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশের এক শ্রেণীর লোকেরা ঠাকুর ছিল, বামন ছিল, বামন ঠাকুর পুরোহিত ছিলেন। তাহলে তারা তাদের ধর্মের বহুত বড় আলেম ছিল তাদের হিসাবে নাকি? তাহলে ওই পরিবারের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আসি এই জমিনে এক রবের দাওয়াত দেওয়া সোজা বোঝা কথা নয় নাকি? ইব্রাহিমের বাপ ছিল আজর। সে মূর্তি পূজা করতেন। কি করতেন? মূর্তি পূজা, মূর্তি বেচা কিনা করতেন। সমাজে, রাষ্ট্রে, এলাকায় সেই মূর্তি বেচা কিনা করতেন। মূর্তির ব্যবসা ছিল। অথচ মূর্তি, দেব দেবী, ভাস্কর্য এগুলো হলো কি? হারাম না? হারাম। এগুলোর থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক যুগ যুগ নবী প্রেরণ করেছেন। এই সমাজের ভিতরে, প্রান্ত সমাজের ভিতরে যারা এক রবের স্বীকৃতি যাদের মধ্যে ছিল না, আল্লাহকে চিনত না, আল্লাহ তা আদর্শ চিনত না, নবী চিনতেন না, তাদের সমাজে, তাদের মাঝে আল্লাহ পাক আজরের ঘরে একটা সন্তান পাঠালেন। তিনি হল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 4,500 বছর পূর্বে, 4,500 বছর পূর্বে ইরাকে জন্মগ্রহণ করেছেন। কোথায়? ইরাকে।
ইব্রাহিম সাল্লামের জন্ম হয়েছিল ইরাকে। তিনি ইরাক, সিরিয়া, আপনার ইউরোপ কান্ট্রি সব জায়গা উনি ঘুরতেন, কারণ আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের দাওয়াতে তাবলীগ করার কারণে, কাজ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে তার সমাজের লোকেরা এলাকায় জায়গা দিতে দেয়, তার পরিবারের কেউ জায়গা দিতে দেয়। এইভাবে ৮০-৮২ বছর পর্যন্ত উনি এইভাবে পথে পথে মানে মুসাফিরের মতন বুঝছেন ইতিহাসটা। এরপরে ইব্রাহিম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন, আমি তো মরে যাব, আপনার এই জমিনে আপনার আইনগুলো বাস্তবায়ন করার জন্য, আপনার নীতিমালা বাস্তবায়ন করার জন্য, আপনার এই বিধানকে বাস্তবায়ন করার জন্য একজন যোগ্যতাবান লোক লাগবে, ওরকম একটা যোগ্যতাবান লোক আছে আমাকে দেন। ইব্রাহিম কি বলছে, আমাকে একটা সন্তান দেন, আমি জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, মুক্তার বানাবো বলছে? না, ওই কথা বলেন নাই। আমি ওই কথা বলতেছি না, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার হওয়া কিনা অপরাধ নয়, সব আমাদের কি আছে প্রয়োজন আছে, আছে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃজন করেছেন, খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালামকে তৈরি করেছেন, ওয়ারিজালান কাসীরা ওয়া নিসা, তাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী আর পুরুষ পৃথিবীতে প্রেরণ করছেন কিনা? অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, তাদের মাঝ থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে থেকে। তো ওনারা তো বাদর হতে পারে না। আমরা যারা বান্দর বলি, আমরাই বাদর, কারণ আমরা বাদর, আমাদের জ্ঞানের ভিতরে বাদরের নিশা ঢুকছে, এই জন্য আমরা বলতেছি কি মানুষ বাদরে তৈরি। যদি মানুষ যদি বাদরে তৈরি হইতেন, আল্লাহ পাক মানুষকে এত বড় মহাগ্রন্থ আল কোরআন কিভাবে দিয়েছেন বলেন? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আল্লাহর মাখলুকাত, সবচেয়ে দামি মাখলুক কি? মানুষ। মানুষ কিনা? মানুষ। আল্লাহ বলতেছেন, এবং মানুষদেরকে আমি, আল্লাহ মানুষকে তৈরি করেছেন কার থেকে? আল্লাহ মানুষকে তৈরি করেছেন পুরানো মাটি থেকে। কি থেকে? পুরানো মাটি থেকে। পুরানো মাটি নেই, সুপ্ত মৃত্তিকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আল্লাহ মানুষকে সেভাবে তৈরি করেছেন জ্ঞান বুদ্ধি দিয়ে। পুরানো মাটির নেই, সেই সুপ্ত মৃত্তিকা থেকে আল্লাহ পাক মানুষকে তৈরি করেন। যেরকম একটা ইট বানাতে হলে যেরকম ইটের জন্য খামির তৈরি করা হয়, বালু, পানি, মাটি মিশ্রিত করে এই খামিরের পিছে অনেক মেহনত পরিশ্রম করার পরে এটাকে আবার খাদানি শুকায়, এরপর শুকানোর পরে আগুনের কুণ্ডুলের ভিতরে ফেলে, ইটের বাটার ভিতরে ফেলে এটাকে মজবুত করে লাল করে পুড়ে কিনা তখন যায় ইট হয়। আর ওই ইট দিয়ে মানুষ মানে পৃথিবীতে বড় বড় অট্টালিকা তৈরি করে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আর জিনদেরকে তৈরি করছেন কার থেকে? ওয়াখালাকাল জান্না মিন মারিদিন মিন নার, আর জিন জাতিকে খাঁটি আগুন দ্বারা সৃষ্টি করেছি আমি। জিনকে তৈরি করেছি আমি আগুন থেকে, আগুনের স্ফুলিঙ্গ থেকে আমি জিন জাতিকে তৈরি করেছি। তাহলে আল্লাহ পৃথিবীতে কয়টা জাতি তৈরি করছে? 2 জাতি। সন্ধ্যা হাজিরিন, আমরা যখন তাকওয়া অর্জন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জান্নাত দিবে পরকালে, এমন সাফল্য দান করবেন, যে সাফল্য দুনিয়াতে সাফল্য দান করবেন, আখিরাতে আমাদেরকে সাফল্য দান করবেন। কেমন সাফল্য? আল্লাহ বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার স্বীয় রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করিতে থাকে, যে ব্যক্তি তার স্বীয় রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহকে
জান্নাতান, আমি তাকে দুটি উদ্যান দান করব। কয়টি উদ্যান? দুইটি উদ্যান। সেই দুইটি উদ্যান হলো জান্নাতের উন্নত মানের বাগান, যে বাগানে সারি সারি ফলের গাছ থাকবে, ফুলের গাছ থাকবে, সেইখানে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, হাউজে কাউসার নহর থাকবে। এরকম দামি দামি কি থাকবে, মানে সারিয়ে সারিয়ে ফলের গাছ গাছের সেখানে থাকবে। বন্দা যখন যা চাইবে তাই সেখানে ভোগ করতে পারবে। এটা কাকে দিবে? যারা আল্লাহর ভয়ে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা তার রবের ভয়ে, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যারা তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, জান্নাতান, তাকে দুইটি উদ্যান দেওয়া হবে। এখানে তাফসীর লিখছেন এখানে দুই প্রকারের মানুষ, এক বিশেষ বিশেষ মেহমান, বিশেষ মেহমান আর সাধারণ মেহমান। এবং বিশেষ মেহমান কারা? যারা নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, এরা যারা দুনিয়াতে আল্লাহকে একেবারে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। যেমন সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সেই আল্লাহকে সন্তুষ্ট করে সে সাফল্য অর্জন করেছিলেন। আর তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বিশেষ বিশেষ মেহমান জান্নাতের তারা হলো কি? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। আর যাওয়াটা আপনার দুটো আরেকটি আয়াতে বলা হয়েছে সূরাতুর রহমানের মধ্যে, সেখানে আরো দুটি উদ্যান দেখছে। সেটা হলো সাধারণ মেহমানদের জন্য। কাছের জন্য? সাধারণ মেহমান, যারা সাধারণভাবে নামাজ কালাম পরে, হয়তো মাঝে মাঝে গুনাহ করে, অপরাধ করে, আবার মাপ চায়, ক্ষমা চায়, এরকম ব্যক্তিদের জন্য। তো এই জন্য তাকওয়া হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের তাকওয়া যখন থাকবে আমাদের আমল বিফল যাবে না। যাবে কিনা? তাকওয়া হলো সবচেয়ে বড়। আমি আজকে কোরবানি পশু কিনবো, জব করবো, তাকওয়া থাকতে হবে। তাকওয়া এটা শুধু কি গোশত খাওয়ার জন্য নয়, গোশত নিমন্ত্রণের জন্য নয়, এটা হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বিদ্যমান এবং করার জন্য। আমি গোশত খাওয়ার নিয়ত যদি কোরবান করি, আমার ওই কোরবান কি আমার জায়েজ হবে না। এমনকি আপনাকে কোরবানির পশুর রশি আছে না, ওই রশিও সদকা করে দেওয়ার জন্য বলছি। আপনি যদি কোরবানির পশুর রশিকে যদি সদকা করেন, ওই সদকার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। করবে কিনা? আল্লাহ। তো তাকওয়া একমাত্র ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আপনাকে তাকওয়া অর্জন করতে। আজকে আপনি এই হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের 10 তারিখের ভিতরে ঈদের দিন আল্লাহর রাস্তায় পশু জব দিয়ে সেই রক্তকে প্রবাহিত করে দেওয়াটা যে দামি আমল, যে প্রিয় আমল, তার চাইতে পৃথিবীতে আর অন্য কোনো আমল এত দামি নাই। আসেনি? আহাব্বা ইলাল্লাহি নিহরাকিদ দাম, আহাব্বা এসে তবদিল, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি আল্লাহ তাআলার কাছে। নিহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা, পশু রক্ত প্রবাহিত করা। আজকে আমরা যারা পশু জবাই করি, অনেক সময় দেখা যায় আমরা পশুকে কষ্ট দিই। সে একটা মাকলুক না? বলেন, কথা বলেন, মাকলুক কিনা? ইম্পর্টেন্ট কিছু মাসালা জানি নেন। আমরা পশু যখন জবাই করতাম যাই, সে তো একটা মাকলুক, তার জীবনটা তো দিতেছে না। আমি একটা মানুষের যেরকম কষ্ট, আর একটা জীবনও তো সেরকম কষ্ট না? আমার মতো একটা মানুষকে যদি জবাই করতে নেয় তখন কষ্ট কেমন লাগবে বলেন? হাদিস শরীফে আছে, যখন কোরবানির পশু জবাই করিবা, জবাই জায়গা নিবা, তাকে আদর যত্ন করে সমাজের জন্য বলছি, আদর যত্ন করে সুন্দরভাবে আদর্শ সহিত, টানি হেসে নয়। আমরা অনেক সময় কি করি, আমার শরীরে রক্ত আছে, মানে শক্তি আছে, আমি একা, মানে আমার পশুর মাথাকে ভেঙ্গে তার পাগুলা ভেঙ্গে আমি তাকে কাট করে ফালাই দিই না? এটা কি জায়েজ আছে? এটা আপনার আদরের বর খেলাফ। আল্লাহ নিষেধ করছে, রাসূল নিষেধ করছে। আমরা অনেক সময় পশুকে একা শোয়ানোর জন্য বাঁধি না, ওদের এক থেকে রশি একটা লাগাই, আর আমার শক্তি আছে, তার মাথাকে এমনি ভেঙ্গি ফেলি, সে কষ্ট পায় না? এই কষ্টকে আল্লাহ দিবেন বলছে, এই কষ্ট কি রাসূল কি দেওয়ার জন্য বলছে? পশুরে দেওয়ার জন্য বলে নাই। সেও আমাদের মতন
একটা জীব, এই লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা যখন পশুকে জবাই করব তখন বেশি লোক থাকবে, তাকে আগে বাঁধবো, তার জন্য সাইডও পাওয়া বাঁধবো, বাঁধার পরে তাকে সুন্দর করে সিস্টেম করে তাকে শোয়াইব, ক্যাবলা দিকে দিয়ে শোয়াই, তারপর আমরা তাকে কি জবাই করবো। এটা হলো আমাদের আদর্শ, নবীর আদর্শ, আল্লাহর বিধান। আর যখন পশু জবাই করব, জবাই করার সময় পশুর যে রগটা আছে এই রগটা ভালো করে কাটে যাওয়ার জন্য বলছি। রগ যেন কাটা যায়, রগ যেন কি কাটা যায়, এই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করি। আর আমরা আমাদের অনেক সময় গোস্ত ভাগাভাগির মধ্যে আমাদের নিয়ত করবে। আমি তো একবার বলছি যে মোস্তাহাব কি, মোস্তাহাব হলো আপনার কোরবানির পশুর যে গোস্ত এটাকে 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ ফকির মিসকিন অসহায়দের জন্য, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য। আপনার আত্মীয় স্বজন বাদ যেটা সেটা আপনার ঘরে নিতে পারেন, সমস্যা নাই, আপনার ঘরে রাখতে পারবেন। আত্মীয় স্বজন যখন আসবে আপনার ঘরে খাবে, সমস্যা নাই। আর যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো দুর্বল লোক থাকে তাকে ডেকে দিবেন, হয়তো সে আপনার চাবে না কখনো, কিন্তু আপনি তাকে দিতে হবে। সে আপনাকে সাহায্য আসবে না, আসবে কিনা, আসবে না। তো এই জন্য আমরা আমাদের এই সমস্ত আজকে ওয়াজ করার উদ্দেশ্য নয়, আজকে আমাদের সামনে বিশাল কাজ আছে, ওই কাজ আমরা অবশ্যই করতে হবে। এই জন্য 2-1টা মাসালা আমি বলতেছি। আর আমরা অনেক সময় কি করি, আমাদের গরু জবাই করার পরে গোস্ত বানাইতে আমাদের কষ্ট হয়, অবশ্যই প্রচুর কষ্ট, কষ্ট না, ওই কষ্ট আপনার জন্য কি আল্লাহর জন্য, ওই কষ্ট শ্রম আপনার জন্য আল্লাহ পাক দান হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আমরা অনেক সময় মানে কষ্ট ভোগ করি, রাগ ফিল করি, রাগ করি। কোনো মানে কেউ অসহায় মানুষের আসলে আপনার কাছে আমরা মুখ হতম চেহারা মলিন করে ফেলি, আসে না এরকম? সবাই না, 2-1টা আমরা থাকতে পারি এরকম। কিন্তু আমার মাসালাটা বলে দেওয়ার উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ আমরা সবাই তো একমাত্র আল্লাহর জন্য করতেছি।